ফিনল্যান্ডে গাড়ির কাতসাস্তুস অর্থাৎ গাড়ির ইন্সপেকশন করানোটা খুবই জরুরি এবং আপনি গাড়ির ইন্সপেকশন ছাড়া গাড়ি চালাতে পারবেন না। আজকে আপনাদেরকে বলবো যে কারণে ফিনল্যান্ডে গাড়িতে কাতসাস্তুসগুলো ফেইল হয়, অর্থাৎ আপনি যদি কাতসাস্তুস পাস না করতে পারেন তাহলে আপনার গাড়ি রাস্তায় চালানোর জন্য উপযোগী হবে না। তো প্রথম কারণটা হচ্ছে আপনার গাড়ির যে টায়ার, যদি সামার টায়ার লাগানো থাকে তাহলে সামার টায়ারের যে ডেপথ আছে, অর্থাৎ এই থ্রেডগুলির মাঝখানে যদি ডেপথের পরিমাণ যদি কমে যায় তাহলে হচ্ছে আপনার গাড়ির কাতসাস্তুস ফেল হয়ে যাবে। সেকেন্ড রিজন হচ্ছে আপনার গাড়ির বডিতে, স্পেশালি গাড়ির যে উপরের বডি আছে সেই বডিতে না, কিন্তু গাড়ির নিচে যে বডিটা থাকে সেখানে যদি আপনার কোনো ধরনের রাস্ট থাকে, জং ধরা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা আপনার গাড়ির কাতসাস্তুস পাস করতে দিবে না। 4 নম্বর কারণ হচ্ছে আপনার গাড়িতে যে সাসপেনশনগুলি থাকে, অর্থাৎ এখানে সাসপেনশন একটা, এটা হচ্ছে গাড়ির পিছনের সাসপেনশন, এবং আরেকটা যদি দেখাই গাড়ির সামনের দিকের যে সাসপেনশন আছে, এই সাসপেনশনগুলি যদি দুর্বল থাকে তাহলে হচ্ছে আপনার গাড়ির কাতসাস্তুস পাস হবে না। এইগুলি আসলে তারা ম্যানুয়ালি চেক করে না, এগুলি তাদের অটোমেটিক কিছু মেশিন আছে, সেই মেশিনগুলিতে দিয়ে তারা চেক করে। 4 নম্বর রিজন হচ্ছে আপনার গাড়িতে যে ব্রেক আছে সেই ব্রেকগুলি যদি ঠিকঠাক মতো কাজ না করে, অর্থাৎ তাদের সেই মেজারমেন্ট মেশিন দিয়ে তারা চেক করে দেখবে, যদি সেগুলি যদি প্রপারলি কাজ না করে তাহলে হচ্ছে আপনার গাড়ির কাতসাস্তুস পাস হবে না। তারা গাড়ির পিছনে যে ব্রেক এবং গাড়ির সামনে যে ব্রেক, দুই সাইডের ব্রেকগুলি তারা চেক করে দেখে। সেক্ষেত্রে যদি গাড়িতে প্রপারলি ব্রেক কাজ না করে তাহলে অটোমেটিকলি তাদের মেশিন থেকে রিপোর্ট চলে আসে এবং সেক্ষেত্রে আপনার গাড়ির কাতসাস্তুস পাস হবে না। উইন্টার টায়ারের ক্ষেত্রে আপনার গাড়িতে যদি এরকম যে স্পাইকগুলি থাকে সেই স্পাইকগুলি যদি পর্যাপ্ত না থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনার স্পাইক যদি মিসিং থাকে এবং যদি টায়ার পুরাতন হয়ে যায় সেক্ষেত্রে আপনার গাড়ির কাতসাস্তুস পাস হবে না। তো পরবর্তী টাইম যখনই ফিনল্যান্ডে আপনার গাড়ির কাতসাস্তুস করাতে যাওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলি চেক করে যাবেন।